হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমার হাজব্যান্ড বলতেছে যে চলো তোমাদেরকে একটু নদীর পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ও আম্মুকে ফোন দিলেও বলতেছে যে আসো তোমাদেরকে নিয়ে একটু নদীর পাড়ে ঘুরতে যাব। তো উনিও চলে আসছে। তারপরে এখন আমাদেরকে বলতেছে যে তোমাদেরকে হাঁটিয়ে নিয়ে যাব, টাকা নাই, তোমরা টাকা দিবা। তো আমরা তো অবাক হয়ে গেছি, ওর কথা মতো হাঁটতেছে। তারপরে ভাবলাম না, এখান থেকে তো অনেক দূর, হেঁটে যাওয়া যাবে না, তো একটা রিক্সা নাও। তারপর আবার উল্টোভাবে এসে রিক্সা নিয়ে এখন আমরা ফাইনালি নদীর পাড়ে চলে আসছি। তো আজকে আমার শাশুড়ি, আমি আর আমার হাজব্যান্ড, আমরা তিনজনে মিলে নদীর পাড়ে ঘুরতে চলে আসছি। তো আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করে, ও যখন বাসায় থাকে তখন ট্রাই করে যে আমাদেরকে নিয়ে একটু কোথাও ঘুরতে যাবে, বা বাসার আশেপাশেই হোক দূরেই হোক। আমার হাজব্যান্ড আবার ঘুরতে খুব পছন্দ করে। তো ও তার জন্য বলতেছে যে আম্মুকেও বলি আসার জন্য। তো আম্মুকে আর তোমাকে একটু নদীর পাড় থেকে ঘুরে নিয়ে আসি, আর তোমাদের ফেভারিট একটা খাবার তোমাদেরকে খাইয়ে নিয়ে আসি। তো আম্মুকে ফোন দিয়ে বললো, আর আম্মু চলে আসছে। তো এখন আমরা নদীর পাড়ে এসে অনেকক্ষণ বসেছিলাম। তো অনেক দিন পর একসঙ্গে খুব ভালো লাগছে। তো আমার হাজব্যান্ড তো এখান দিয়ে আমাকে ডাকতেছিল যে আসো আসো একটা জিনিস। তো আমি তো প্রথমে যাচ্ছিলাম না, তারপরে ভাবলাম যে না, সত্যি সিরিয়াস। তারপর ওখানে উঠে গিয়ে দেখি যে আমাকে দেখাচ্ছে, দেখো কুকুরটা গরমের ভিতরে পানিতে বসে আছে। দেখো, মানুষই হোক আর পশুই হোক, সবারই কিন্তু গরম লাগে। তো তার জন্য আমি ওটাই দেখতেছিলাম। তো কুকুরটা কি সুন্দর এই যে পানিতে বসে বসে পানি খাচ্ছিল, আবার গোসলও করতেছিল। তো আমি তো দেখে একটু ভিডিও করে নিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে সেটাই বলতেছিল যে আমি জানি তুমি ভিডিও করবা, তার জন্য তোমাকে আমি ডাক দিলাম যে তুমি ভিডিওটা করো। তো আমি কুকুরটাকে ভিডিও করতেছিলাম আর একটু আশেপাশে ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার তো খুব ভালো লাগে। তো মাঝে মাঝেই আমরা প্রায় সময় এখানে যাই। এখানে বিশেষ করে আমি আবার যাই বট খেতে, মানে বটের হালিম খেতে, বট খেতে আমার তো খুব ভালোই লাগে। আমি এটার আশায় আমি সব সময় যাই, এই লুবে বট খাওয়ার জন্য। তারপর কুকুর মনে হয় ঠান্ডা হয়ে গেছে, তার জন্য পানি থেকে উঠে দৌড়ে চলে যাচ্ছে। তো আমি ওটাই ভিডিও করে নিলাম। তো আমার তো দেখে খুব ভালোই লাগছিল। তো আমার হাজব্যান্ড আমাকে ডেকে সেটাই দেখাচ্ছিল। তারপরে এখানে আমরা দাঁড়িয়ে বসে বসে সবাইকে ফোন দিচ্ছিলাম আর দেখাচ্ছিলাম যে দেখো নদীর পরে আমরা আসি, তোমরা চাইলে আসতে পারো। তো অনেক ভালো লাগছিল আমার হাজব্যান্ডের মন মানসিকতাটা আসলে অনেক ভালো। ও চাইলে আমাকে অনেক দূর দেশেও নিয়ে যেতে চায়। আমার আবার একদম দূরে ট্রাভেল করা পছন্দ না, তাই আমি বাসার আশেপাশে হলে ওর সঙ্গে একটু ঘুরতে যাই। তো এখানে আবার আরেকটা লোক এসে তার ছোট বাচ্চাটাকে এসেই পুরা নদীতে পাটা ডুবিয়ে দিছে। তারপর এখানে আমরা সেটাই বসে বসে দেখতেছিলাম আর ভাবতেছিলাম কেন লোকটা এই বাচ্চাটার সঙ্গে এমন করতেছে। তো সেটাই নিয়ে কিছুক্ষণ একটু গল্প করলাম, বাঙালি বলে কথা, তাই না? তারপর এখানে পানি, আমরা যখন বসেছিলাম পানি অল্পই ছিল, তারপর আমরা বসে থাকতে থাকতে পানি হঠাৎ করে বেড়ে গেল। আমি সবসময় আপনাদেরকে যেটা বলি যে আমার বাসা তো একটু রোডের পাশে, তো বাইরের কোনো নয়েজ আসলে আপনারা ইগনোর করবেন, কারণ শব্দটা আমারও একদম ভালো লাগে না। ভয়েস দেওয়ার সময় আরও মনে হয় যে শব্দ বেশি বেশি চলে আসে, তো কিছুই করার নাই। তারপরে এখান দিয়ে আমরা বসে থেকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপতেছিলাম। আমরা তিনজনের কাছাকাছি বসতে পারছি, এখানে অনেক ঠিকা ছিল, তো ওখানে বসে গেছি। আরও আস্তে আস্তে বিকাল হয়েছিল, পরে অনেক লোকই চলে আসছিল। দেন আমরা হাওয়া খেতে খেতে বসে থাকতে থাকতে অনেক গল্প করি, অনেক শয়তানি ফাজলামি করি, অনেক প্ল্যানিং করি। মানে তো ও বলতেছিল যে চলো একটু নদীর পাড়ে গিয়ে নৌকা দিয়ে ঘুরে আসি। আমি বলতেছি যে না, আজকে অনেক বাতাস, নদীতে যাব না, গেলে অনেক ভয় লাগে। তো একা 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করতেছিল, এখানে পানির ভিতরে ডিল মারতেছিল। তো আমরা সেটাই বসে বসে দেখতেছিলাম। তারপরে আর কি করার, এখানে বসে বসে সূর্যও দেখছিলাম। আমার তো এই সাইডটা পুরো অনেক ভালো লাগছে, আমি তো অনেক খুশি হয়ে গেছিলাম। তো এখানে প্রায় মাঝে মাঝে আমি আমার বান্ধবীকে নিয়ে আসি, আমার বোন আসছিল, বোনকে নিয়ে আসছিলাম, আমার ছোট্ট একটা ভাই আসছিল, ওকেও নিয়ে আসছিলাম, ওর বউকেও নিয়ে আসছিলাম। তো আমার তো ফেভারিট একটা জায়গা, আমার যখন মন খারাপ হয় আমি সবসময় নদীর পাড়ে চলে আসি। আমার নদীর পাড়ে অনেক ভালো লাগে, মনে হয় যে মনটা একটু হালকা হয়ে যায়। তারপর আমি এখানে দেখেন বসে বসে চাপায় হাত দিয়ে বসে বসে কী যেন ভাবতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো অনেক মানুষ, সেজন্য কোনো ভয়েস দিতে পারি নাই অরিজিনাল। তো আমি পরে ওভার ভয়েস দিয়ে দিছিলাম। এখান দিয়ে আমি আবার একটু নদীর ভিউটাও নিয়ে নিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড আবার এই ফাঁকে আমাদের ভিডিও করে দিচ্ছিলো যে শাশুড়ি আর বউ একসঙ্গে বসে আছে।
কেননা ও পরে চলে আসছে, ও জানি কী বলতেছিল একা একা বিড়বিড় করে। তারপরে এই যে এখানে অনেক বাচ্চারাও আসছিল, বাচ্চারাও পিক উঠাইছে, সবাই মানে আসে বিকালে একটু আড্ডা দেওয়ার জন্য, গরম থেকে রিল্যাক্স করার জন্য। তো আমার শাশুড়ি মাও হাসতেছে। তো আমি আপনাদেরকে ঘড়ির টাইমটা দেখিয়ে দিলাম যে দেখেন বিকাল 4টা কত জানি বাজে এখন। তো আমার হাজব্যান্ড তো ওখানে গান বাজতেছিল, তো সেটা তালে তালে ও নাচতেছিল, আমরা সেটাই দেখতেছিলাম আর হাসতেছিলাম। দেখছেন, অরিজিনাল ভয়েসটা দিতাম কিন্তু অরিজিনাল ভয়েসে গান ছিল, জানি যে গান চললে পরে কপিরাইট চলে আসবে, তার জন্য দিই নাই। ও তো এখান দিয়ে নাচানাচি শুরু করে দিছে অলরেডি, যেটা ওকে দিয়ে কখনো আশা করি নাই, ও সেটাই করতেছিল। তারপরে এখানে আমি আবার কি এটাকে বলে ট্রলার নৌকাগুলো যাচ্ছে, এগুলো ভিডিও করতেছিলাম। আমার তো নদীর ভিডিও করতে খুব ভালোই লাগে, তো আমি সেই ভিডিওতে আমি আশেপাশে প্রকৃতি দেখাচ্ছি যে দেখেন ওই যে সূর্য এখন ডুবে যাচ্ছে এখানে। তারপরে কচুরিপানাগুলো একসঙ্গে হয়ে আছে, তো দেখেও ভালো লাগতেছিলো। আমরা প্রথমে জায়গা ছিল না, তাই এক একজন এক এক জায়গায় বসছি। তারপর একটা লোক উঠে যাওয়ার পরে 3জনে একসঙ্গে বসে অনেক গল্প গুজব করছি। ফাইনালি এখানে বসে থাকতে থাকতে মানে পানি এমন বেড়ে গেছে আমাদের চোখের সামনে। একটা লোক উঁচা একটা ইটের উপরে বসেছিল, তো পুরো ওটা পুরো ডুবে গেছিলো। মানে আমরা বসে থাকতে থাকতে পানি এতটা বেড়ে যাবে কখনোই ভাবতে পারি নাই। তো আমিও তো পা ভিজিয়ে রাখছিলাম সেখানে। তারপর আমার হাজব্যান্ড বললো যে চলো এবার কিছু খাওয়া যাক। তো আমি বট খাইছিলাম, আমার শাশুড়িকে বট দিছি আর আমি বটের হালিম খাইছিলাম, তো সেটার ভিডিও করা হয় নাই। আমার হাজব্যান্ড একটু অন্য জায়গায় গেছিলো তার জন্য। তো আমি এটা খেয়ে ওকে বলতেছি যে না অনেক মজা হয়েছে, অনেক দারুণ। ওকে বলছিলাম যে আমি বাইরে গেলে একদিন আমাকে এটা খাওয়াও, তো ওর তো মনে ছিল, তার জন্য এটা অর্ডার করে দিছে। আর আমার শাশুড়ি মাকে পরে আবার দিছে চা, মানে বাদামি চা, মানে অনেক কিছু মিলে আর কি চাটা দিছে। তো উনি চাটা খেয়ে কি রিয়াকশন দিছে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি, আপনারা পরে দেখবেন। কিন্তু প্রথমে খেয়ে বলে মুখটা দেখে মনে হচ্ছে যে না ভালো লাগে না ওনার কাছে, এরকম খেতে চায় না, ফোন করতেছিল। তারপর শুনো ওনার আর ভালো লাগে না। তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আর অনেক কিছু খাইছিলাম, হালিম, বট, চা, তারপরে আলুর ওটাকে কী বলে শরবত, মানে এগুলোই খেয়েছি। খাওয়া দাওয়ার পরে আমার শাশুড়ি আর আমাদের বাসায় আসে নাই, উনি ওখান দিয়েই চলে গেছিলো। আমার হাজব্যান্ডের যেহেতু একটা কাজ ছিল তার জন্য আমরা আর বাসায় যাইনি, আমাদের বাসায় চলে গেছি। আর যেহেতু কাজটা করাই লাগতো, না হলে উপায় ছিল না, এই কাজটা মানে করতেই হতো, তার জন্য আর যাই নাই। তো ওনাকে একা একা পাঠিয়ে দিছি, তো উনি একা একাই চলে গেছিলো। তো আমি একটু রিক্সায় ভিডিও করে নিয়েছিলাম, এগুলো আমি নদীর পাড়ে যে পিকগুলো উঠাইছিলাম। তো আমার শাশুড়ি মার এই পিকটা তো আমার কাছে অনেক ভালো লাগছে, খুব সুন্দর লাগছিল। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।